বন্ধুরা আজকে বার নির্ণয় তথা ক্যালেন্ডারের অঙ্ক করব। আমরা জানি কি, আমরা জানি 7 দিনে হয় এক সপ্তাহ। 7 দিনে এক সপ্তাহ, তার মানে কি 7 দিন পর পর একই বার আসে। তার মানে আজকে 1 তারিখ যদি রবিবার হয় তাহলে ঠিক 7 দিন পরে তথা 8 তারিখে আবার রবিবার পড়বে। 8 তারিখের পরে কি আরও 7 দিন পরে 15 তারিখ আবার রবিবার পড়বে। এভাবে চলতে থাকবে। একটা অঙ্ক দেখি, তাহলে একটা উদাহরণ দেখি আমরা। আজ রবিবার হলে 64 দিন পর কি বার? এখানে আমরা দেখব যে আজকে রবিবার কতদিন, 64 দিন। আমরা সবসময় দিনটা যদি বের করতে পারি কতদিন, তাহলে খুব সহজেই আমরা এই অঙ্কগুলো বের করে ফেলতে পারবো। তাহলে শুরু করি। এখানে কি করব, আমরা 64কে 7 দিয়ে ভাগ করব। যেহেতু 7 দিনে এক সপ্তাহ, 7 দিয়ে ভাগ করে দেব। তাহলে 64-র মধ্যে 7 জায়গায় আবার 9 বার, 7 নং 63, বিয়োগ করলে কি থাকে 1। উত্তরটা হবে কি, উত্তরটা হবে ছিল কি রবিবারের সাথে আমাদের যে ভাগশেষটা থাকবে সেটা যোগ হবে। এই ভাগশেষটা যোগ হয়ে যাবে, তার মানে রবিবারের সাথে 1 যোগ হলে কি হবে, সোমবার। তার মানে আজ রবিবার হলে 64 দিন পর আমাদের সোমবার। আরও একটা উদাহরণ দেখি। আজ সোমবার হলে 45 দিন পর কী বার? ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে সোমবার, আমাদের 45 দিন পর বের করতে হবে। তাহলে একইভাবে আমরা 45কে কী করব, 7 দিয়ে ভাগ করে ফেলব। 45-এর মধ্যে 7 যায় 6 বার, 6 7 42, 6 বার গেলে হয় 42, বিয়োগ করলে কি থাকে 3 থাকে। তার মানে আমাদের উত্তরটা কি হবে, উত্তর হবে সোমবার যোগ 3 সমান, সোমবারের পরে আরও 3 দিন গেলে মঙ্গল, বুধ, বৃহস্পতি। তাহলে উত্তরটা হবে আমাদের বৃহস্পতিবার। ঠিক আছে, আরও একটা উদাহরণ দেখি। আজ বুধবার হলে 86 দিন পর কি বার? তাহলে এখানে বুধবার আর আমাদের 86 দিন পর বের করতে হবে। তার মানে আমরা 86কে প্রথমে 7 দিয়ে ভাগ করে নেব। 8-এর মধ্যে 7 যায় একবার, 7 বিয়োগ করলে থাকে 1, 6 নামলো, 16-র মধ্যে 6 কবার যায় 2 বার, 7 দিনও 14, বিয়োগ করলে থাকে 2। উত্তরটা কি হবে, আমাদের ছিল বুধবার, তার সাথে আমাদের এই 2 যোগ হবে, তার মানে বৃহস্পতি শুক্র। উত্তরটা হবে শুক্রবার। তারপর শুক্রবার। এখন আমরা আরও একটা উদাহরণ দেখব। দেখো, 2023 সালের 1 জানুয়ারি রবিবার হলে
25শে জানুয়ারি কী বার? 25শে জানুয়ারি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী। 25 তারিখ, 25 আমরা দিনটা বের করে নেব। 25 থেকে যদি আমরা এখানে 1 তারিখ, তার মানে 25 থেকে 1 বিয়োগ করি, তাহলে পেলাম কি 24 দিন। এখন একই নিয়ম, 24কে কী করব, 7 দিয়ে ভাগ করে ফেলব। 3 × 7 = 21, তার মানে বিয়োগ করলে কি থাকছে 3। আমরা ভাগশেষ পেয়ে গেলাম 3, তার মানে রবিবার ছিল। উত্তরটা কি হবে? উত্তর হবে রবিবার যোগ 3, তার মানে রবি, সোম, মঙ্গল, বুধবারে এবছর রবীন্দ্র জয়ন্তী পড়েছে।